আসসালামু আলাইকুম। মোবাইল হাজিরা অ্যাপসটি ব্যবহার করার জন্য প্রথমেই এটা প্রাথমিকভাবে সেটআপ করে নিতে হবে আপনার কম্পিউটারে। তার জন্য আপনার ব্রাউজার যেগুলো আছে হতে পারে সেটা Google Chrome অথবা Firefox অথবা অন্যান্য যেকোনো ব্রাউজার সেখানে আপনি প্রবেশ করবেন। করে এই অ্যাড্রেসটিতে আপনাকে আসতে হবে muradkhan.k31.com/mobile-hazira এখানে আসলে আপনি এরকম পেজ দেখতে পাবেন। এর মধ্যে ২ টি বাটন আছে গেট অ্যাপ একটি বাটন অথবা ফ্রিতে অ্যাপটি ব্যবহার করুন। যেকোনো একটাতে ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। তাহলে Google Sheet যেটা ডাটাবেস হিসেবে কাজ করবে আমাদের সেটা কপি করার জন্য ইনস্ট্রাকশন আসবে। আপনি মেক এ কপি এখানে ক্লিক করবেন। শিটটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনার প্রথম কাজটা হচ্ছে এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা দেওয়া। ধরুন আমি দিচ্ছি এটা ABC। এরপর যে কাজটি হবে সেটা হচ্ছে এক্সটেনশন মেনুতে ক্লিক করা এবং অ্যাপস স্ক্রিপ্ট এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পর ডেপ্লয় বাটনে ক্লিক করে নিউ ডেপ্লয়মেন্ট। বাম পাশে ওয়েব অ্যাপ এখানে ক্লিক করবেন। তারপর আবার ডেপ্লয়মেন্ট। অথরাইজ অ্যাক্সেস এখানে ক্লিক করতে হবে। এটা একটু সময় নিবে। এরপর এই পেজটি দেখা যাবে। এখানে লেখা আছে Google hasn't verified this app। এটা সত্য। তবে এটা মেনে আমরা এই অ্যাপসটা ব্যবহার করব। অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করলে এখানে দেখা যাবে যে গো টু অ্যাটেন্ডেন্স অ্যাপ কানেক্টর আনসেভ লেখা আছে। এখানে ক্লিক করতে হবে। এটাকে আনসেভ এজন্যই বলছে কারণ গুগলের মধ্যে গুগল মার্কেট প্লেসে আমরা এই অ্যাপটা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করিনি। তো এটা নিয়ে চিন্তার কারণ নেই। আপনি গো টু অ্যাটেন্ডেন্স অ্যাপ কানেক্টর এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপে যেতে পারবেন। এরপর আপনার জিমেইলে সাইন ইন করতে বলবে। যেই জিমেইল দিয়ে এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান অথবা অ্যাপসটি সেটআপ করতে চান সেটা সিলেক্ট করতে হবে। আমার এখানে আগে থেকে একটা সিলেকশন করা আছে। এখানে আসার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর এখানে সিলেক্ট অল বাটনে ক্লিক করতে হবে। তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখন আপনার অ্যাকাউন্টটি সেটআপ হয়ে গেল। অ্যাপসটি এখন চালু করা যাবে এই লিংকের মাধ্যমে। এটা হচ্ছে ওয়েব অ্যাপ লিংক। এখানে যদি ক্লিক করেন তাহলে অ্যাপসটি চালু হয়ে যাবে। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপসটা চালু হলেও এটার ডাটাগুলো কিন্তু আমার দেওয়া ডাটাগুলো থেকে গেছে। আপনাকে আপনার প্রতিষ্ঠানের ডাটাগুলো দিতে হবে। সেগুলো করার জন্য এখানে দেখবেন যে প্রথমেই নির্দেশনা আছে, এটা প্রয়োজনে দেখে নিতে পারেন। কিন্তু কাজ শুরু হবে এখান থেকে সেটিংস। সেটিংসে যাবেন এবং এখানে আপনার তথ্যগুলো আপনি ইনপুট করবেন। এখানে কোনটা কি সেই বিষয়ে আমি এই সি কলামে লিখে দিয়েছি। পার ক্লাস ডিউরেশন এটা হচ্ছে আপনার প্রতিটা ক্লাসের ডিউরেশন যত হবে ঠিক তত মিনিট সময় এখানে লিখে দিতে হবে। এটার দেওয়ার প্রয়োজন হচ্ছে ওই একই সময়ের ভিতরে একজন স্টুডেন্টের উপস্থিতি একবারেই নেওয়া যাবে, যেন ডুপ্লিকেট না হয়। সেজন্য এই মিনিটটা সঠিকভাবে দিতে হবে। এরপর বাকি তথ্যগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে দেখুন এই যে অ্যাটেন্ডেন্স অ্যাপ লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আসলে এই লিঙ্কটা যেটা আমরা একটু আগে এখানে পেয়েছি, সেই লিঙ্কটাই এখানে চলে আসছে। পরবর্তীতে আপনাকে আর এখানে যেতে হবে না। আপনি সরাসরি এই লিঙ্কটাই কপি করে আপনার অন্যান্য সহকর্মীদের সাথে শেয়ার করতে পারবেন। অথবা আপনার নিজের মোবাইলেও শেয়ার করে রাখতে পারবেন যেন এখান থেকে এই লিঙ্কে সরাসরি প্রবেশ করে আপনি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করতে পারেন। তো সেটিংস পেজের এই কাজগুলো শেষ করার পর টিচার্স লিস্টে এসে আপনার এই শিটটা যারা ব্যবহার করবে এই শিক্ষকদের নাম এখানে দিতে হবে। এরপর স্টুডেন্ট যেই শিক্ষার্থীদের জন্য আপনি অ্যাপসটা ব্যবহার করতে চাইছেন তাদের ডাটাগুলো এখানে দিতে হবে। এই ক্ষেত্রে আমি কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে লেভেল। এই লেভেলের মধ্যে আমরা আগে থেকে 5টা অপশন সেট করে রেখেছি। আপনার যেটা প্রযোজ্য আপনি সেটা দিবেন। যদি আরও নতুন কিছু দেওয়ার প্রয়োজন হয় এখানে এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অ্যানাদার আইটেম এখানে ক্লিক করে আপনার যেটা প্রযোজ্য আপনার জন্য সেটা দেওয়ার পর ডান বাটনে ক্লিক করলেই সেটা এখানে চলে আসবে। এরপর ডিপার্টমেন্ট গ্রুপ
এটা বুঝতেই পারছেন অনার্স ডিপার্টমেন্টের জন্য এই গ্রুপগুলো হয়েছে, আবার এইচএসসির জন্য আমরা এই সায়েন্স, হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজকে রেখেছি। এটা একই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য অবশ্যই একই নাম হতে হবে। যেমন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমার এখানে 3 জন শিক্ষার্থী আছে, আমি একই নাম রেখেছি। কোনোটাই ছোট বড় অক্ষর এদিক ওদিক নেই, সবগুলোই একই রকম। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছে সেশন। সেশনের মধ্যে আপনার ফরম্যাটটা হবে এরকম, পুরো সালটাই থাকবে, মাঝখানে হাইপেন দিয়ে কোনো স্পেস থাকবে না। আপনার জন্য যেই সাল প্রযোজ্য আপনি সেই, মানে শিক্ষার্থীদের জন্য যেই সেশনটা প্রযোজ্য সেটা এখানে বসাবেন। এরপর আসছে ক্লাস রোল। ক্লাস রোল আপনাদের শিক্ষার্থীদের রোল নাম্বার যেগুলো সেগুলো এখানে থাকবে। এরপর নাম। এটুক পর্যন্ত করার পর, এ থেকে ই পর্যন্ত পূরণ করার পর আপনার কাজ হবে একজন শিক্ষার্থীর ইউনিক আইডি কোড জেনারেট করা। এটা অবশ্যই করতে হবে, এটা না করলে অ্যাপসে স্টুডেন্টদের উপস্থিতি নেওয়া যাবে না। এটা করার জন্য করণীয় হচ্ছে অ্যাডমিন টুলে যাবেন, এখানে গিয়ে জেনারেট ইউনিক আইডি বাল্ক, অর্থাৎ সব শিক্ষার্থীর একসাথে ইউনিক আইডি জেনারেট হবে। আপনি যদি চান যে শুধুমাত্র একজন শিক্ষার্থীর ইউনিক আইডি জেনারেট করতে, সেক্ষেত্রে এই রোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জেনারেট সিঙ্গেল ইউনিক আইডিতে ক্লিক করতে হবে, তাহলে তার আইডিটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। এটা একই রকমভাবে সবার জন্যই একই রকম ফরম্যাট অনুসরণ করে তৈরি হবে। এখানে প্রথম যে নাম্বারটা এটা হচ্ছে আসলে আপনার ইআইএন নাম্বার। দেখুন এটা আসছে এখান থেকে, এখানে যেটা দিবেন আপনি সেই নাম্বারটাই কিন্তু এই জায়গায় আসবে। অতএব আপনার সেটিংসের মধ্যে কলেজ ইআইএন বা আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। তাহলে আমরা তো একজনেরটা করলাম, আমরা যদি চাই এখন সবারটা করতে, সেক্ষেত্রে করণীয় হচ্ছে অ্যাডমিন টুলে যাব, জেনারেট ইউনিক আইডি বাল্কে ক্লিক করব। আইডি জেনারেট হয়ে গেছে সবার জন্য, ওকেতে ক্লিক করলে সবার আইডিটা এখানে দেখা যাবে। এইটুক পর্যন্ত হওয়ার পর সাবজেক্ট লিস্টে আপনি যাবেন, এখানে আপনার জন্য যেই লেভেল আপনি এখানে দিয়েছেন স্টুডেন্টের জন্য সেই একই শব্দটা, একই নামটা এখানে দিতে হবে। কোনোটা বড় ছোট অক্ষর অথবা স্পেস বেশি কম সেরকম হওয়া যাবে না, অথবা কোনোটাতে এস আছে এস নাই সেরকম হওয়া যাবে না। হুবহু একই রকম এখানে যেরকম দিবেন এখানেও সেরকমটা হতে হবে। আবার ডিপার্টমেন্ট গ্রুপের ক্ষেত্রেও একই রকম, এখানে যা দিবেন এখানেও সেরকম থাকতে হবে। আর এই সাবজেক্টটা ডিপেন্ড করবে অবশ্যই ডিপার্টমেন্ট অথবা আপনার অন্যান্য বিভাগ যেগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে। যেমন এখানে এইচএসসি এর ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলো হচ্ছে এগুলো, আমি সেগুলো সেভাবে লিখে দিয়েছি। আপনার যদি এর বাইরে ডিপার্টমেন্ট থাকে তাহলে সেটা আপনি এখানে নতুন করে ক্রিয়েট করতে পারবেন। এটুকু পর্যন্ত করার পরে আসলে আপনার ডাটাবেজের কাজ শেষ। আর এখানে যেটা অ্যাটেন্ডেন্স লক, এটা হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে এখানে ডাটা আসতে থাকবে, এখানে পরিবর্তন করার কোনো কিছু নেই, কোনো কিছু এখানে পরিবর্তন করা উচিত হবে না। তো এই হচ্ছে প্রাথমিক সেটআপ। এটুক পর্যন্ত করে ফেললে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আমরা এই অ্যাপসটাতে প্রবেশ করতে পারবো। আমরা একটু প্রবেশ করি, এখানে অ্যাটেন্ডেন্স সিস্টেমের পিন দেওয়া আছে 1, অর্থাৎ 1 দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখানে আসলাম, লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে তখন আমি এখানে পিন নাম্বার 1 দিব, লগ ইনে ক্লিক করব। এটা কেটে দিতে পারেন, এটার দরকার নেই। এই যে লগ ইন করার পরে এই অবস্থায় চলে আসবে, আপনি প্রথমে 100 ক্রেডিট ফ্রি পাবেন এবং প্রত্যেকবার অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আপনার 2 ক্রেডিট করে কাটবে এবং সেটা ক্রমান্বয়ে এখান থেকে ক্রেডিট কাটতে থাকবে। তো এখানে আসার পরে দেখছেন এখানে কিউআর স্ক্যান, ম্যানুয়াল এই জিনিসগুলো আছে। এরপর হচ্ছে রিপোর্ট সেকশন আছে, যেখান থেকে আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন। রিপোর্ট সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্ট সিস্টেমে ক্রেডিট এবং পেমেন্ট, অর্থাৎ যদি রিচার্জ করতে হয় সেগুলো কিভাবে করবেন সেটা দেওয়া আছে। প্রোমো কোড কিভাবে ব্যবহার করবেন এই অপশনটা আছে। আর সাপোর্ট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের একটা সাপোর্ট গ্রুপ আছে, আপনারা অবশ্যই এই সাপোর্ট গ্রুপে জয়েন করবেন, তাহলে সকল সমস্যা আমরা এখানে সমাধান করতে পারবো। কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা এখানে করতে পারবেন। তো হোম পেজে যদি যাই, এখানে দেখুন এই যে টিচার, এই টিচারে আপনার শিটে যেই তথ্যগুলো থাকবে, যেমন এখানে এই যে 5 জনের তথ্য আমি দিয়েছি, সেই 5 জনের তথ্যই কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর লেভেল, লেভেলের মধ্যে এটা আসছে কোত্থেকে, এটা আসছে এখান থেকে। এখানে যে লেভেলগুলোর নাম থাকবে এক্স্যাক্টলি এখানে সেগুলো দেখাবে।
একইভাবে এইচএসসি যদি আমি সিলেক্ট করি, দেখেন এইচএসসির জন্য ডিপার্টমেন্ট 3টা আসছে, অর্থাৎ এইচএসসি সেকশনের জন্য আমি 3টা ডিপার্টমেন্টের নাম ব্যবহার করেছি। এরপর বিজনেস স্টাডিজ যদি দিই, সিলেক্ট করি, তখন এই সাবজেক্টটা দেখা যাবে। সাবজেক্টগুলো কোত্থেকে আসছে? এটা আসছে সাবজেক্ট লিস্ট থেকে। এই যে বিজনেস স্টাডিজ, এদের সাবজেক্টগুলোর নামগুলো আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে এই সাবজেক্টগুলো লোড হচ্ছে। এরপর এই জিনিসটা আগে থেকে সেট করা, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। আর এই সেশনটা কোত্থেকে আসছে? এটাও কিন্তু এই স্টুডেন্ট ডাটা থেকে আসছে, এখান থেকে। এখানে আপনি যে সেশনটা দিবেন সেটাই এখানে আসবে। অতএব তথ্যগুলো এই তথ্যগুলো ঠিকভাবে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স নেওয়াটা পারফেক্ট হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনি খুব সুন্দর করে এটা প্রাথমিকভাবে সেট আপ করে নিতে পারবেন এবং অ্যাপসটা সবার সাথে শেয়ার করে কলেজে বা আপনার প্রতিষ্ঠানে এটা এই অ্যাপসটা কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ।